মসজিদে যাচ্ছেন, একটু নামাজ পড়েন, মন সবসময় মসজিদে থাকে না, ঠিক কিনা? শুধু একজন ছাড়া আর কেউ বলতে পারবে না আমার মন নামাজে ছিল। একজন শুধু বলতে পারতেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন লোক এসে বলল, ইয়া আলী, আমি যখন নামাজে দাঁড়াই আমার মন চারিদিকে যায়, আমার কি নামাজ হবে? কি বলেন আপনারা, হবে নামাজ? এই যে আপনাদের মতে আলী সিদ্ধান্ত দিলেন রাদিয়াল্লাহু, কয় নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন, শুনে বললেন, আলী শোনো, আমি তোমাকে একটা রুমাল দিব। কি দেব? কি দেব? আগে তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল জিজ্ঞেস করলেন, আলী, নামাজে কি আল্লাহ ছাড়া কারো কথা মনে উঠছে? কয় হুজুর, শুধু রুমাল। লাল না সাদা, নতুন না ফাতেমারটা, শুধু এই রুমাল, 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 রুমাল। আলহামদুলিল্লাহ, রুমাল। আর রহমানের রাহিম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি খবর আলী, তোমার নামাজ হয়েছে তো? কি সুন্দর ডাক্তার তিনি, আল্লাহু আকবার। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রূহের উপর, আমার মনের উপর আমার কোন হাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অবস্থায় যে নামাজ পড়েছো আল্লাহ সেটাই কবুল করে নিয়েছে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নাই। এই যে নামাজে দাঁড়িয়ে আছি, এই যে মনটাকে এখানে স্থির করার চেষ্টা করছি, আবার মন ছুটে যাচ্ছে, আল্লাহ বলছেন এটার ভিতরে তোমার সব গুনাহ আমি মাফ করে দেব। এই চেষ্টা করে যখন দুনিয়াতে আসবা, সেই দুনিয়া থেকে যখন কবরে আসবা, তোমার মন যা চাইবে আমি তা দিয়ে দেব। মা তাশতাহি আনফুসুকুম, তোমার উইংস, whatever you wings want, you didn't say it verbally, আপনি মুখে আনেন নাই যে আল্লাহ আমি পাখি খেতে চাই, মন বলছে ইস কি সুন্দর পাখি, সাথে সাথে ভুনা হয়ে জিহ্বার কাছে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াচ্ছেন বৃষ্টির নামাজ। কিসের নামাজ? অনেক লম্বা করতেন, এরকম করে মোনাজাত ধরতেন, এখানে বৃষ্টি পড়তো। আসমা বিনতে আবু বকর, মা আয়েশার আরেক বোনের নাম কি? আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, আমি নামাজে দাঁড়ালাম, এত লম্বা নামাজ, রাসূলের কেরাত শুনতে শুনতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমাকে পানি ছিটা দেয়া হলো, আমার জ্ঞান ফিরে আসলো, আবার আমি নামাজে দাঁড়ালাম। কারণ নামাজের মজাই হলো তেলাওয়াত। যত সুন্দর তেলাওয়াত করবেন তত সুন্দর সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। মন কোথায় চলে যাবে নিজেও জানবেন না, ঠিক না ঠিক? এবার আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি দেখলাম রাসূল নামাজ পড়াচ্ছেন আর নামাজের ভিতরে এরকম করছেন। কি করছেন? এখন আপনি নামাজের ভিতরে এরকম করলে হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম এরকম কি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজ পড়ছিলাম সেই নামাজের ভিতরেই আল্লাহ আমাকে জান্নাতের বাগানে নিয়ে গেছে। আমি দেখলাম কুতুফুহা দানিয়া, বাগানের আঙ্গুর গুলো ঝুলে আছে বাগানে। আমি ধরতে গেলাম, আল্লাহ বললেন এখন নয়, মৃত্যুর পরে এগুলো আপনাকে দিয়ে দেব। আরো আসতে সুবহানাল্লাহ।